ক্যাট এসে ব্যানকে বলে যে তার বডিগার্ড ফ্লিন্ট তার প্রতি খুবই লয়াল এবং সে তাকে প্রোটেক্ট করত এবং লয়াল বডিগার্ড পাওয়া খুবই কঠিন বর্তমান দিনে। তাই ক্যাট চায় ব্যান ফ্লিন্টকে খুঁজে বের করুক, কিন্তু ফ্লিন্টের ব্যাপারে বেশি কোয়েশ্চেন করলে তার ঠিক মতো উত্তর দিতে চায় না ক্যাট। তখন বেশ কিছু সিক্রেট রয়েছে যেগুলো ক্যাট তার সাথে শেয়ার করেনি অথবা সে তার কাছ থেকে হাইড করছে। এদিকে আমরা দেখতে পারি যে সিলভারম্যান উইনস্টনকে অর্ডার দেয় এডিসনের মারা যাওয়া এবং ফ্লিন্টের মিসিং হয়ে যাওয়া দুটো কি একটি আরেকটির সাথে রিলেটেড কিনা অথবা দুটির মধ্যে কোনো কানেকশন রয়েছে কিনা সেটার খোঁজ খবর নিতে এবং ব্যান রাইলিকে খুঁজে পেলে ধরে তার কাছে নিয়ে আসতে। সিলভারম্যান ভাবে যে প্যাট্রিকের সাথে যেহেতু ব্যান রাইলির কানেকশন ছিল সে হয়তো এই কেসের ব্যাপারে কিছু জানতে পারে। ব্যান চলে এসেছে ফ্লিন্টের বাসায়, কিন্তু বাসায় কেউই নেই। সে কাউকে না জিজ্ঞেস করে ভিতরে ঢুকে যায়। তখন যে ফ্লিন্টের ডয়ার খুললে সেখানে একটি ফটো দেখতে পায় যেটা হলো যুদ্ধের ছবি। ছবিতে দেখা যায় যে ফ্লিন্ট এবং এডিসন তারা একসাথে যুদ্ধ করেছিল ফ্রান্সে। ঠিক তখনই ফ্লিন্টকে খোঁজার জন্য উইনস্টনও তার বাসায় চলে আসে। উইনস্টনের দরজা নক করার সাউন্ড শুনে ব্যান সাথে সাথে আলমারির ভিতর লুকিয়ে যায়। উইনস্টন ভিতরে ঢুকে ফ্লিন্টকে খোঁজা শুরু করে দেয়, কিন্তু ব্যান তার টুপি ভুলে টেবিলের উপর রেখে এসে পড়ে। উইনস্টন যাতে টুপি দেখে বুঝতে না পারে যে ব্যান এখানে ছিল, তাই ব্যান তার স্পাইডার ওয়েব শুট করে টুপিটি ফেরত নিয়ে নেয়। কিন্তু উইনস্টন টের পেয়ে যায় এবং সে দেখে যে টেবিলের উপর কোনো ব্যক্তির ঘাম পড়ে রয়েছে। তখন সে আলমারি খোলার চেষ্টা করলে দেখতে পারে যে আলমারিটি খুলে না, কারণ ব্যান তার স্পাইডার ওয়েব দিয়ে আলমারিটি ভিতর থেকে লক করে রেখেছে। এদিকে জ্যানেট বাকলি ব্রোসের বার্গার নিয়ে চলে এসেছে পুলিশ স্টেশনে তার একজন পরিচিত পুলিশ রয়েছে যাকে সে বার্গার ঘুষ দেয় ফ্লিন্টের ইনফরমেশনের জন্য। তো তারা ইনফরমেশন গ্যাদার করে জানতে পারে যে ফ্লিন্ট ছোট থেকেই পড়ালেখা ভালো ছিল না এবং সে ক্রাইম করত এবং সে ওয়ার্ল্ড ওয়ারে একসাথে এডিসনের সাথে যুদ্ধ করেছিল। বর্তমানে সে সিলভারম্যানের হিটম্যান হিসেবে কাজ করে। ব্যান চলে আসে অ্যালকোভে ক্লাবে। ব্যান ক্যাটকে ফ্লিন্টের যুদ্ধের ছবিটি দেখায়। ক্যাট তাকে বলে যে সে জানতো ফ্লিন্ট যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু সে সিলভারম্যানের জন্য কাজ করে এটা সে হাইড করেছে, না হলে সে হয়তো কাজটি নিত না। তখন ব্যান এডিসনের ছবি তাকে দেখিয়ে বলে যে এই ব্যক্তি সিলভারম্যানের বাড়িঘর জ্বালিয়ে ফেলেছে, এখন সে ডেড এবং তাকে খোঁজার জন্য যে পিএই ছিল অর্থাৎ প্রাইভেট ইনভেস্টিগেটর প্যাট্রিক, সেও ডেড। অর্থাৎ ব্যাপারটি খুবই ডেঞ্জারাস এবং সিলভারম্যানের কথা ক্যাটের ব্যানকে আগেই বলা উচিত ছিল। তো ব্যান সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পারি যে ছাদে দাঁড়িয়ে ফ্লিন্ট তার উপর নজর রাখছে। ব্যান চলে যাওয়ার পর ছাদে দাঁড়িয়ে ফ্লিন্ট ক্যাটের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন সে তাকে খুব পছন্দ করে। তো ব্যান চলে আসে তার বাসায় এবং যখন সে দরজা খুলে ভিতরে ঢুকতে নেয় তখনই হঠাৎ করে দুজন ব্যক্তি তার উপর হামলা করে দেয়। ব্যান তখন ফাইট করতে চায় না, কারণ ফাইট করলে তার সুপার হিরো আইডেন্টিটি এক্সপোজ হয়ে যাবে। তো সেই দুই লোক ব্যানকে মারধর করে তাদের সাথে কিডন্যাপ করে নিয়ে যায়। তারা গাড়িতে করে ব্যানকে তাদের সাথে নিয়ে যেতে থাকে। তখন ব্যান জিজ্ঞেস করে যে তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। সেই দুই লোক তখন বলে যে তারা সিলভারম্যানের লোক এবং সিলভারম্যান তাদেরকে পাঠিয়েছে ব্যানকে নিয়ে যাওয়ার জন্য। তখন ব্যান বলে যে প্যাট্রিক যে স্কিম সাজিয়েছিল সিলভারম্যানের টাকা মেরে দেওয়ার জন্য সেটাতে ব্যানের কোনো হাত ছিল না, কিন্তু তারা ব্যানের কথা বিশ্বাস করে না। তখন ব্যান একজনকে ঘুষি মেরে দেয় এবং লাফ দিয়ে গাড়ি থেকে বের হয়ে যায় এবং সে বের হয়ে সেকেন্ডের মধ্যে সেখান থেকে গায়েব হয়ে যায়। তারা গাড়ি থেকে বের হয়ে ব্যানকে আর খুঁজে পায় না। আসলে ব্যান ব্রিজের নিচেই ঝুলে থাকে। এরপর রবি এবং ব্যান চলে আসে মেয়র ভাষণ দিচ্ছে সেখানে। তখন ব্যান রবিকে বলে যে সিলভারম্যান আবারও মাঠে নেমেছে এবং খুন খারাপ করছে এডিসনকে দিয়ে তার বাড়িতে যে আগুন লাগিয়েছিল তাকে ধরার জন্য, এবং ব্যান না চাইতে হয়েও এই কেসের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। রবি তাকে বলে যে যেহেতু সে মাঠে নেমে গিয়েছে সিলভারম্যানের সাথে গ্যাঞ্জাম করার জন্য, সো তার দ্য স্পাইডার হয়ে ফিরে আসা উচিত, কারণ সিলভারম্যানের সাথে সে শুধু ব্যান রাইলি হয়ে ফাইট করতে পারবে না। রবি ব্যানকে বলে যে সেও তাকে এই ইনভেস্টিগেশনে হেল্প করবে। তো রবি চলে যায় নিউ ইয়র্কের একটি বস্তিতে। সে এখানে এসেছে এডিসনের ওয়াইফকে খোঁজার জন্য, কিন্তু সেখানে তার সাথে দেখা হয় অনেক লম্বা এবং রাগী একজন ব্যক্তির সাথে। সে বলে যে সে হলো এডিসনের ফ্রেন্ড। রবি তাকে বলে যে তার বন্ধু এডিসন শহরের সবচেয়ে ডেঞ্জারাস ব্যক্তির বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সে কি এটা এমনি এমনি করেছে? নিশ্চয়ই তাকে কেউ পে করেছে এই কাজটি করার জন্য। তো রবি সেই লোকটির কাছ থেকে এডিসনের ওয়াইফের অ্যাড্রেস চায়। প্রথমে তো সে অ্যাড্রেসটি দিতে চায় না, কিন্তু পরে সে বলে যে জিওফ্রি নামের একটি হোটেলে সে হয়তো এডিসনের ওয়াইফকে খুঁজে পেতে পারে। অন্যদিকে ব্যানের অফিসে সিলভারম্যানের লোকেরা বন্দুক নিয়ে জ্যানেটকে থ্রেট দেয় এবং জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দেয়। তারা বলে ব্যানকে যদি তারা না পায় তাহলে তারা আবারও ফিরে আসবে। তখন ব্যান অফিসের দিকে যেতে নিলে সিলভারম্যানের লোকদের দেখে সে লুকিয়ে যায়। তারা চলে গেলে সে অফিসে গিয়ে দেখতে পারে যে তার জিনিসপত্র ভাঙচুর হয়ে নিচে পড়ে আছে। প্যাট্রিক যে মারা গিয়েছে সেটা ব্যান জ্যানেটকে এই পর্যন্ত বলেনি, কিন্তু এখন জ্যানেট জানতে পেরে গিয়েছে এবং সে খুবই ভয় পেয়ে গিয়েছে। জ্যানেট ব্যানকে বলে যে তার ওয়াইফ মারা গিয়েছে 5 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ব্যানের জিদ ধরে রাখাটা উচিত হয়নি। সে চাইলে অনেক মানুষকে বাঁচাতে পারত। অর্থাৎ জ্যানেট জানতো যে ব্যান দ্য স্পাইডার এবং সে ব্যানের উপর খুবই ডিসঅ্যাপয়েন্টেড। জ্যানেট ব্যানকে বলে যে সে তার জন্য খুবই কেয়ার করে, কিন্তু সে তার জন্য মরতে চায় না, এবং জ্যানেট চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়।
আস্তে আস্তে যত রহস্য খোলাসা হচ্ছে তার জন্য পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে। সে চাইলেও একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতে পারছে না। তার আশেপাশে যা ঘটছে এগুলো দেখে সে রিয়েক্ট না করে থাকতে পারছে না। অনেক চিন্তা ভাবনার পর সে একটি ট্যাক্সি নিয়ে চলে যায় তার বাসার পাশের একটি অ্যাপার্টমেন্টে। সে একজন কাপড়ের বাসা যায় প্লাম্বার সেজে। সে বলে যে এখান থেকে রিপোর্ট এসেছিল তাদের বাথরুমে লিকেজ রয়েছে। তাদেরকে উল্টাপাল্টা বুঝ দিয়ে সে ঢুকে যায় বাথরুমে। তখন সে বাথরুমের একটি ওয়াল ভাঙা শুরু করে দেয় এবং ভেঙে সেখান থেকে একটি সুটকেস বের করে, এবং আমরা দেখতে পারি যে এটার মধ্যে রয়েছে তার স্পাইডার স্যুট। অর্থাৎ এই জায়গায় সে তার স্পাইডার স্যুটটি লুকিয়ে রেখেছিল, সেটাই সে ফেরত নিতে এসেছে। এখন আর সে ডিফেন্সে খেলবে না, এখন সে অফেন্সে খেলবে। কিছুক্ষণ পর সে কাপল বাথরুমের ভিতরে ঢুকে গেলে তারা দেখতে পারে যে বেন ওয়াল ভেঙে জানালা দিয়ে বের হয়ে গিয়েছে। আরেকদিকে রবি এসেছে এডিসনের ওয়াইফের সাথে দেখা করার জন্য, কিন্তু সে দেখতে পারে যে বিল্ডিং এর মধ্যে কালো মানুষ ঢোকা নিষেধ। তো সে একটি গার্ডকে $1 ঘুষ দিয়ে বিল্ডিং এর পিছনে থাকা সিঁড়ি দিয়ে ঢুকে যায়। সে এডিসনের ওয়াইফের সাথে দেখা করলে এডিসনের ওয়াইফ তাকে বলে যে সেখান থেকে চলে যেতে, না হলে সে লোকজন ডাক দিবে। তখন রবি তাকে ব্ল্যাকমেল করে যে সিলভারম্যানকে মারার জন্য এডিসনকে যেই টাকা দিয়েছিল সেই টাকা সে হোটেলের উপর খরচ করছে, এটা সে নিউজে লিক করে দিবে। তো মিসেস এডিসনের কাছে আর কোনো উপায় থাকে না, সে তাকে ভিতরে ঢুকতে দেয়। তো রবি তাকে জিজ্ঞেস করে যে এডিসনের এই ফায়ারের পাওয়ার্স গুলো কবে থেকে দেখা দিয়েছে। মিসেস এডিসন বলে যে 6 মাস আগের থেকে। কিন্তু আজব বিষয় হচ্ছে ক্যাট ও ব্যানকে বলেছিল যে 6 মাস আগে থেকেই ফ্লিন্টের বডি মাটিতে ট্রান্সফর্ম হওয়ার সিমটমস দেখা দিয়েছিল। অর্থাৎ এই সবকিছু 6 মাস আগে থেকেই শুরু হয়েছে। রবি তাকে জিজ্ঞেস করলো যে সিলভারম্যানকে মারার জন্য এডিসনকে কে হায়ার করেছিল। তখন সে তেমন কিছু একটা শেয়ার করেন। তারপর আমরা দেখতে পাই এডিসনের ফ্রেন্ড এব্রাহামকে। সে গিয়ে দেখা করে ফ্লিন্টের সাথে। কেউ ফ্লিন্টকে খুঁজে পাচ্ছে না, কিন্তু সে জানে যে ফ্লিন্ট কোথায়। সে খুব ভালো করে ফ্লিন্টকে চিনে এবং এডিসন যে মারা গিয়েছে সেটাও সে ফ্লিন্টকে বলে দেয়। সিলভারম্যানকে মারার জন্য এডিসনকে কে হায়ার করেছিল সেটা ইনভেস্টিগেট করার জন্য রবি এসেছিল, এটাও সে তাকে বলে দেয়। ফ্লিন্ট এখন একটি পরিত্যক্ত থিয়েটারের মধ্যে লুকিয়ে আছে। তখন ইব্রাহিম তাকে বলে যে তার সাথে তার বাসা চলে যেতে, সেখানে থাকতে। এদিকে সিলভারম্যানের একটি শিপমেন্ট চলে আসে এবং সেটা ডিল করার জন্য সিলভারম্যান তার দলবল নিয়ে গাড়ি নিয়ে বের হয়। ঠিক তখনই সেখানে চলে আসে স্পাইডার নোয়ার। সে সেই সিলভারম্যানের গাড়ির উপর ল্যান্ড করে এবং তাদের লোকদের মারা শুরু করে দেয়। তখন সিলভারম্যানের লোকেরাও তার উপর গুলি চালানো শুরু করে। গুলি করার কারণে গাড়ির ছাদে একটি ফুটো হয়ে যায় এবং সেটা দিয়ে স্টিয়ারিং হুইলের মধ্যে ব্যান ওয়েব শুট করে দেয় এবং স্টিয়ারিং হুইল টান দিয়ে তাদের গাড়ি থামিয়ে দেয়। সিলভারম্যানের গুন্ডারা গাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পায় না। তখন হঠাৎ করে সে পিছন দিয়ে এসে তাদেরকে মারা শুরু করে দেয়। তখন সেই দুইজন গুন্ডা যারা তাকে কিডন্যাপ করেছিল তারা গাড়ি থেকে বের হতে ভয় পায়, কিন্তু সিলভারম্যানের জোরাজোরিতে তারা বের হলে তাদেরকেও ব্যান 12টা বাজিয়ে দেয় এবং ব্যান গাড়ির ভিতরে গিয়ে সিলভারম্যানের সামনে বসে যায়। সেই সিলভারম্যানকে বলে যে সে এখানে এসেছে ব্যান রাইলের জন্য। সিলভারম্যানকে মারার জন্য এডিসনকে কে হায়ার করেছিল সেটা ব্যান জানো না, তাই ব্যানকে একা ছেড়ে দিতে। যদি সিলভারম্যান ব্যানকে ডিস্টার্ব করার চেষ্টা করে তাহলে স্পাইডার নোয়ার সিলভারম্যানকে মেরে ফেলবে। স্পাইডার নোয়ার সিলভারম্যানকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। তো ব্যান তার বাসা চলে আসে। কিছুক্ষণ পর রবি ব্যানকে কল করে এবং সে ব্যানকে বলে যে পুলিশরা গোপন তথ্য পেয়েছিল যে সিলভারম্যান অনেক বড় একটি মদের ডিল করতে যাচ্ছে এবং তারা সেখানে ফাঁদ পেতে ওয়েট করছিল সিলভারম্যানকে ধরার জন্য। কিন্তু সেখানে যাওয়ার আগেই সিলভারম্যানকে ব্যান থামিয়ে দিয়েছিল, যার কারণে পুলিশের হাতে সিলভারম্যান ধরা পড়েনি। কিন্তু পুলিশরা সিলভারম্যানের বাকি সব লোকদের ধরে ফেলেছে। বিষয়টা এমন হলো যে ব্যান না চাইতে হয়েও সিলভারম্যানকে বাঁচিয়ে দিল। ব্যানের আর বুঝতে বাকি রইল না যে সে সমস্যা কমাতে গিয়ে আরো বাড়িয়ে দিল। What the hell did I just do?